হ্যালো বন্ধুগণ, সকলকে সুলগ্নজিকে অ্যাডভান্স স্টাডিতে শুভেচ্ছা জানাই। আশা করি সকলে ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি ফ্রেজাল ভার্বের একটি ক্লাস, এবং এখানে আমরা 30টি ফ্রেজাল ভার্ব শিখবো খুব কম সময়ে। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বে 30টা যে ফ্রেজাল ভার্ব সেগুলোর আমরা মিনিংগুলো শিখবো, এবং বাংলা মিনিং শিখবো, এবং সাথে সাথে ইংলিশ মিনিং শিখবো, যাতে কোনো রকম আমরা এই 30টা ফ্রেজাল ভার্বের মধ্যে যদি আমাদের কম্পিটিটিভ এক্সামে আসে তাহলে আমরা সেগুলো যেন করতে পারি। ওকে, ফর অল কম্পিটিটিভ এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন এসেই থাকে, সুতরাং আমাদের এগুলো প্র্যাকটিসে থাকতে হবে। আর যদি চ্যানেলটিতে প্রথমে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করবে, যাতে এই ক্লাসগুলো এবং লাইভ ক্লাস দিলে তার আপডেট তোমরা পেয়ে যাও। ওকে, চলো দেখে নিই আজকের ক্লাস। সতীদাহ ওয়াজ ডান ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য লাস্ট সেঞ্চুরি। কি বলেছে? গত শতাব্দীতে সতীদাহ কি করা হয়েছিল? লোপ করা হয়েছিল। এখানে দেখো ডান আছে, তার মানে কি ওয়াশের পরে তো মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ভার্ব, এখানে কি হবে? ডু, মেন হচ্ছে ভার্বটা। ঠিক আছে, তাহলে কি হবে? লোপ হয়েছিল ডু অ্যাওয়ে উইথ, এটা হচ্ছে ডু অ্যাওয়ে উইথ, এটা হচ্ছে কি অ্যাবলিশ, মানে হচ্ছে লোপ হয়েছিল, লোপ করা হয়েছিল। ঠিক আছে, এখানে যদি এই গ্যাপে যদি ডান এটা যদি না দেওয়া থেকে যদি অ্যাবলিস্ট দেওয়া থাকতো, যদি দেওয়া থাকতো যে অ্যাবলিস্ট, এবং সেখানে যদি এখানে দেওয়া থাকতো ডু ফর, ডু আউট, ডু উইথ, যে এই মেন ভার্বের সাথে মেন ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কি হবে, তাহলে কিন্তু তার সমার্থক মানে ফ্রেজাল ভার্বটা কি হতো? ডু অ্যাওয়ে উইথ। ওকে, তো এবার জেনে নেব ডু ফর। ডু ফর মানে কি? ডু ফর মানে হচ্ছে রুইন্ড, রুইন্ড। ওকে, ধ্বংসপ্রাপ্ত হওয়া, মনে থাকবে, ধ্বংসপ্রাপ্ত হওয়া। আর হচ্ছে ডু আউট, ডু আউট মানে হচ্ছে ক্লিয়ার থরলি, ক্লিয়ার থরলি। সম্পূর্ণভাবে পরিষ্কার করা, সম্পূর্ণ পরিষ্কার করা। ওকে, চলো নেক্সট। পিউপিল শুড নট ফল ড্যাশ অ্যাট দ্য টাইম অফ ক্রাইসিস। কি বলেছে? মানে মানুষের, পিউপিল মানে মানুষজনের, শুড নট উচিত নয়, কি ফল ড্যাশ অ্যাট দ্য টাইম অফ ক্রাইসিস, বলছে ক্রাইসিসের সময়ে মানুষজনের কি ঝগড়া করা উচিত নয়। ফল, ফলের সাথে কি হবে? ফল আউট, এটা হবে ফল আউট। ওকে, ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, কোয়ারেল, ঝগড়া করা। ক্রাইসিসের সময়, অভাবের সময় কি ঝগড়া করা মানুষজনের উচিত নয়। এখানে ফল আউট যে কোয়ারেল থাকতো তাহলে কিন্তু এখানে ফল আউট হতো। এবার হচ্ছে চলো ফল থ্রু। ফল থ্রু মানে হচ্ছে ফেল। ঠিক আছে, ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া, ব্যর্থ হওয়া। ওকে, আর ফল অন, ফল অন মানে হচ্ছে, ফল অন মানে হচ্ছে অ্যাটাক, অ্যাটাক, আক্রমণ করা, আক্রমণ করা। ঠিক আছে, এগুলো আমরা সাথে সাথে জেনে নিচ্ছি, কেননা আমার যদি অন্য কিছু যদি থাকে এগুলো আমাদের জেনে নিলে অনেকগুলো আমরা একসাথে জেনে নিতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট। আই ক্যান নট ড্র ড্যাশ ফ্রম মাই প্রমিস। কি বলছে? আই ক্যান নট ড্র ড্যাশ ফ্রম মাই প্রমিস, আমি আমার মানে প্রতিজ্ঞা বা শপথ থেকে কি পিছু হটবো না। ড্রয়ের তাহলে কি হবে? ব্যাক, মনে থাকবে ড্রয়ের ড্র ব্যাক মানে হচ্ছে আমি পিছু হটবো না, মানে পশ্চাৎপদ হব না। রিসিড, রিসিড মানে হচ্ছে পশ্চাৎপদ হওয়া। নেক্সট দেখে নেব, তাহলে ড্র হওয়া আছে, তাহলে ড্র অ্যাওয়ে। ড্র অ্যাওয়ে মানে হচ্ছে ডাইভার্টেড, মানে অন্যদিকে, অন্যদিকে নেওয়া। মানে ধরো আমি টিভি দেখছিলাম, আমার অ্যাটেনশনটা টিভি থেকে অন্যদিকে
হয়ে গেল, বা কেউ ঝগড়া করছে, সেদিকে আমার হঠাৎ করে মনটা কি হচ্ছে, ডাইভার্টেড হয়ে যাচ্ছে। ওকে, অন্যদিকে হওয়া বা অন্যদিকে নেওয়া, ডাইভার্টেড। নেক্সট হচ্ছে কি ড্র ইন। ড্র ইন মানে হচ্ছে এন্টারিং ইন দ্য স্টেশন, এন্টারিং দ্য স্টেশন, ট্রেনটি স্টেশনে ঢুকছে, প্রবেশ করছে, ঠিক আছে, সেটা হচ্ছে ড্র ইন। নেক্সট, দ্য রিউমার গেটস ড্যাশ লাইক ওয়েল্ড ফায়ার। কি বলছে, মানে গুজব, গুজব হচ্ছে কি, গুজব হচ্ছে ছড়ায়, লাইক ওয়েল্ড ফায়ার মানে হচ্ছে বনে যেমন আগুন লাগলে যেমন ছড়িয়ে যায়, সেরকম হচ্ছে গুজব ঠিক সেভাবেই ছড়ায়। তাহলে কি হবে, গেটস, গেট হচ্ছে রাউন্ড, যেটা হচ্ছে স্প্রেড, ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া। ওকে, নেক্সট হচ্ছে গেট আপ। গেট আপ মানে তো সবাই জানি যে গেট আপ মানে হচ্ছে ওঠা, গেট আপ মানে হচ্ছে কি রিচ, রিচ হয়, তারপরে ওঠা হয়। হুম, রিচ মানে পাওয়া, নাগাল পাওয়া, পৌঁছানো। হ্যাঁ, নেক্সট হচ্ছে গেট আউট অফ। গেট আউট অফ মানে হচ্ছে দায়িত্ব এড়ানো, অ্যাভয়েড দ্য, অ্যাভয়েড রেসপন্সিবিলিটি, অ্যাভয়েড রেসপন্সিবিলিটি মানে কি, অ্যাভয়েড এ, অ্যাভয়েড এ রেসপন্সিবিলিটি, দায়িত্ব এড়ানো। নেক্সট, দেখো, দ্য প্রাইজ ওয়ার গিভেন ড্যাশ বাই দ্য প্রেসিডেন্ট। বলছে প্রাইজ ওয়ার, প্রাইজগুলো দেওয়া হয়েছিল কার দ্বারা, প্রেসিডেন্টের দ্বারা, মানে কি ডিস্ট্রিবিউট, তাই তো, প্রাইজ কি হয়, বিতরণ করা হয়। তাহলে কি হবে, গিভ, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট, ঠিক আছে, মানে বিতরণ করা, প্রাইজ বিতরণ করা। গিভ ইন, এবার হচ্ছে কি গিভ ইন। গিভ ইন মানে কি সারেন্ডার করা, সারেন্ডার করা আমরা বলি যে সারেন্ডার করে নিয়েছি, সারেন্ডার করা মানে হচ্ছে কি বশ্যতা স্বীকার করা, মানে বশ্যতা বা হার স্বীকার করা, ঠিক আছে, গিভ ইন। নেক্সট হচ্ছে গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, ঠিক আছে, গিভ আপ মানে হচ্ছে লিভ, লিভ মানে কি ত্যাগ করা। ওকে, নেক্সট, দ্য সিঙ্গার্স ওয়েন্ট ড্যাশ সিঙ্গিং ডিসপাইট দ্য নয়েজ। কি বলছে, যে গন্ডগোল সত্ত্বেও দ্য সিঙ্গার্স ওয়েন্ট সিঙ্গিং। হ্যাঁ, মানে কি সিঙ্গার্স, ওয়েন্ট আছে, তাহলে ওয়েন্ট মানে কি হচ্ছে, ওয়েন্টের হচ্ছে মূল ভার্বটা, মানে এটা হচ্ছে ওয়েন্টটা কিসের, গোয়ের হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট গান, ঠিক আছে, তাহলে গো, গো কি হবে, সিঙ্গার্স গো, গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ক্যারি অন, ঠিক আছে, কন্টিনিউ, ক্যারি অন। হ্যাঁ, গো অন মানে চালিয়ে গেল, তাদের গান গাওয়া চালিয়ে গেল নয়েজ সত্ত্বেও। এবার হচ্ছে কি গো থ্রু আর গো আউট। গো থ্রু মানে হচ্ছে রিড কেয়ারফুলি, কোনো কিছু কি ভালোভাবে যত্ন সহকারে পড়া, যত্ন সহকারে পড়া, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। হ্যাঁ, আর গো আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ, এগুলো হচ্ছে ভোকাবুলারি ক্লাস, তো এগুলো কিন্তু খুব ভালো প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে, তাহলে দেখবে প্রত্যেক প্র্যাকটিস করলে কিন্তু ভোকাবুলারিগুলো আমরা যদি ডেলি যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু এগুলো আমাদের মনে থেকে যাবে। নিভে যাওয়া মানে কি, নিভে যাওয়া মানে হচ্ছে লাইট নিভে যাওয়া, তোমাদের মোমবাতি নিভে যাওয়া, এগুলো। নেক্সট, দ্য কালপ্রিট ওয়াজ হ্যান্ডেড ড্যাশ টু দ্য পুলিশম্যান। কালপ্রিট ওয়াজ হ্যান্ডেড, আমরা এটা সবাই জানি, হ্যান্ডেড ওভার, ঠিক আছে, হ্যান্ডেড ওভার মানে কি ডেলিভার, মানে হস্তান্তরিত, কাকে করলো, কালপ্রিটটিকে
হস্তান্তরিত করা, পুলিশম্যানের হাতে তুলে দিল। ঠিক আছে, এবার কি হ্যান্ড ইন, হ্যান্ড ইন হচ্ছে টেন্ডার, টেন্ডার মানে হচ্ছে কি হাতে দেওয়া, হাতে দেওয়া হ্যান্ড ইন। আর হ্যান্ড অন মানে হচ্ছে পাস অন, মানে পাস করে দেওয়া, বলি না যে এই বইটা পাস করে দিলাম, মানে কি তার হাতে বা তাকে সঁপে দিলাম, সঁপে দেওয়া। ঠিক আছে, নেক্সট, she hung dash her head with shame, হাং, হাং হচ্ছে কি আছে হ্যাং, ঠিক আছে, হ্যাং, সি হ্যাং, হ্যাং থেকে হাং এসছে তাই না, ড্যাশ হার হেড উইথ সেম, বলছে লজ্জায়, সে লজ্জায় কি করলো মাথা নিচু করলো, তাহলে কি হবে এখানে হাং ডাউন, লজ্জায় মাথা নত করা, লজ্জায়, লজ্জায় না সেমটা এখানে লিখছি, তার মানে মাথা নত করা, মাথা নত করা, মাথা নত করা। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে হ্যাং অ্যারাউন্ড, হ্যাং অ্যারাউন্ড হচ্ছে মুভ সাসপিসিয়াসলি, মুভ সাসপিসিয়াসলি মানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা, কি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা। দেখবে কোনো সময় দেখবে কোনো মানুষকে সন্দেহজনকভাবে দেখবে ঘোরাঘুরি করছে, আমরা রাস্তাঘাটে দেখবে দেখতে পাই মাঝে মাঝে, তার সেগুলো দাঁড়াচ্ছে হ্যাং অ্যারাউন্ড। আরেকটা আছে কি হ্যাং আউট, হ্যাং আউট মানে হচ্ছে ডিসপ্লেও হয় আবার লিভও হয়, ডিসপ্লে বা ডিসপ্লেও হয় এবং লিভও হয়। ডিসপ্লে মানে হচ্ছে ধরো যে প্রেসিডেন্ট আসছে তাকে পতাকা দেখাচ্ছে, হ্যাঁ, আচ্ছা লিভ মানে হচ্ছে বাস করা। ওকে, নেক্সট, দ্য মিটিং হ্যাজ বিন হেল্ড ড্যাশ ইনডেফিনাইটলি, কি বলছে মিটিংটা, মিটিং হ্যাজ বিন, মিটিংটা করা হয়েছে কি হেল্ড, হেল্ড কি কোথা থেকে এসছে হোল্ড, তাই তো হোল্ড থেকে এসেছে, হোল্ড ড্যাশ মানে হেল্ড ড্যাশ ইনডেফিনাইটলি মানে হচ্ছে ওভার, মানে হোল্ড ওভার মানে হচ্ছে স্থগিত, পোস্টপন্ড, মিটিংটা পোস্টপোন করেছে, স্থগিত করেছে, স্থগিত করা। আর হচ্ছে হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক মানে হচ্ছে হাইড মানে লুকোনো বা, লুকোনো বা গোপন করা কোনো কিছু, এটা হচ্ছে কি হোল্ড ব্যাক। আর হচ্ছে হোল্ড অন, অন, হোল্ড অন মানে ওয়েট মানে অপেক্ষা করা। নেক্সট, এভরি স্টুডেন্ট শুড ট্রাই টু কিপ ড্যাশ দ্য ওনার অফ দ্য স্কুল, বলছে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত কি ট্রাই টু কিপ দ্য ওনার অফ দ্য স্কুল মানে স্কুলের সম্মান কি করা উচিত, স্কুলের সম্মান বজায় রাখা উচিত, তাই তো, তাহলে কি হবে কিপ আপ মানে ধরে রাখা বা বজায় রাখা, তার মানে কি মেনটেন, মেনটেন মানে ধরে রাখা বা বজায় রাখা, তাই না। নেক্সট হচ্ছে কিপ অ্যাওয়ে, কিপ অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে দূরে থাকা, দূরে থাকা, বি এট এ ডিস্টেন্স, বি এট এ ডিস্টেন্স মানে দূরে থাকা, দূরে থাকা, কিপ অ্যাওয়ে ফ্রম, এখানে একটা ফ্রম আসবে। আর কিপ আপ উইথ, কিপ আপ উইথ হচ্ছে সামঞ্জস্যপূর্ণভাবে চলা, ঠিক আছে, কিপ পেস উইথ, কিপ পেস উইথ মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণভাবে, সামঞ্জস্যপূর্ণভাবে চলা। এই ছিল হচ্ছে আজকের ক্লাস। ওকে, এই ছিল আজকের ক্লাস, সকলে দেখে নিও এবং প্লিজ যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে
এবং শেয়ার করে পাশে থেকো, তাহলে আমি এবং তোমরা একটি কমেন্ট করবে। কমেন্ট করলে আমি পরের ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ভোকাবুলারি ক্লাসগুলো এভাবে ভিডিও দিয়ে দেবো তোমরা যদি খুব তাড়াতাড়ি তোমরা যদি কমেন্ট করো এটাতে। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।